প্রথম প্রশ্নটা কি আছে দেখো, দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে কোন ধাতু থেকে? সঠিক উত্তর দৃশ ধাতু থেকে। তাহলে দর্শন শব্দটির উৎপত্তি দৃশ ধাতু থেকে হয়েছে। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, দর্শন শব্দটির ধাতুগত বা ব্যুৎপত্তিগত অর্থ হলো। তাহলে দর্শন শব্দটির ধাতুগত বা ব্যুৎপত্তিগত অর্থ কি? প্রত্যক্ষ করা বা দেখা। তাহলে দর্শন শব্দটির ধাতুগত বা ব্যুৎপত্তিগত অর্থ হলো প্রত্যক্ষ করা বা দেখা। 3 নম্বর প্রশ্ন কি আছে, দর্শন শব্দটির অর্থ হলো। দেখো দর্শন শব্দটির অর্থ বলছে, তাহলে দর্শন শব্দটির অর্থ কি? দর্শন শব্দটির অর্থ হচ্ছে দেখা। 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ হলো। তাহলে ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ কি? সত্যের সাক্ষাৎ উপলব্ধি। দেখো এখানে কিন্তু দেখাও হবে না, আবার প্রত্যক্ষ করাও হবে না, শুধুমাত্র দর্শন শব্দের অর্থ যদি চায় তখন আমাকে দেখা বা প্রত্যক্ষ করা বলতে হবে। কিন্তু ভারতীয় মতে যদি দর্শন শব্দের অর্থ চায় তাহলে সত্যের সাক্ষাৎ উপলব্ধি বলতে হবে, বা যদি সত্যের সাক্ষাৎ উপলব্ধি অপশনে না থাকে তাহলে কিন্তু আমাদেরকে বলতে হবে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। তাহলে এই অপশনগুলো থাকলেও কিন্তু সেই অপশনগুলোকে লিখতে হবে। নেক্সট কোশ্চেন কি আছে, ভারতীয় দর্শন হলো জড়বাদী, অধ্যাত্মবাদী, বস্তুবাদী। তাহলে ভারতীয় দর্শন কি? ভারতীয় দর্শন হচ্ছে অধ্যাত্মবাদী, অর্থাৎ এখানে জড় ছাড়াও আরো অন্য কিছুকে স্বীকার করা হয়। নেক্সট কি আছে, ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি। তাহলে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কি? ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে অধ্যাত্মবাদী। নেক্সট কোশ্চেন কি আছে, দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি বলেছেন। তাহলে দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি, কে বলেছেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি রচয়িতা। সর্বদর্শন গ্রন্থটি রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে মাধবাচার্য। নেক্সট, বেদ শব্দের অর্থ হলো, সঠিক উত্তর কি? জ্ঞান। এই জ্ঞানটাকে আমরা কি জ্ঞান বলি? জ্ঞানকে পরম জ্ঞানও বলি, পরম জ্ঞান বা পবিত্র জ্ঞান বা ব্রহ্মজ্ঞান। তাহলে পরম জ্ঞান, পবিত্র জ্ঞান বা ব্রহ্মজ্ঞান। নেক্সট, বেদ শব্দটির উৎপত্তি হয়েছে কোন ধাতু থেকে? বিদ ধাতু থেকে। নেক্সট, বেদের অপর নাম কি? শ্রুতি। নেক্সট, বেদের বিভাগ হলো, বেদের কয়টা বিভাগ? 4টা। কি কি 4টা বিভাগ? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর হচ্ছে অথর্ববেদ। তাহলে বেদের বিভাগ হচ্ছে 4টা, ঋক, সাম, যজু এবং অথর্ব। নেক্সট কোশ্চেন, বেদের অংশ হলো, বেদের অংশ কয়টা? সঠিক উত্তর হচ্ছে 4টা। কি কি অংশ? মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক আর হচ্ছে উপনিষদ। নেক্সট, বেদের বিভাগকর্তা হলেন, বেদের বিভাগকর্তাকে? বেদব্যাস। নেক্সট, বেদের অংশ নয়, বেদের অংশ নয়, সঠিক উত্তর কি? সাম। দেখো সাম কিন্তু বেদের অংশ নয়। মন্ত্র, ব্রাহ্মণ, দেখো বেদের অংশ কটা? 4টা, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। কিন্তু সামটা কি? সামটা বেদের অংশ নয়, সামটা হচ্ছে বেদের বিভাগ। হলো? তাহলে সঠিক উত্তর হচ্ছে সাম। নেক্সট, ভারতীয় দর্শনকে বলা হয়, কোন দর্শন বলা হয়? অধ্যাত্মবাদী। তাহলে ভারতীয় দর্শনকে বলা হচ্ছে অধ্যাত্মবাদী। নেক্সট কোশ্চেন,
মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ হলো কার অংশ? এগুলো হচ্ছে বেদের অংশ। নেক্সট, বেদান্ত বলা হয় কাকে? বেদান্ত বলা হয় উপনিষদকে। যেহেতু উপনিষদ বেদের শেষ অংশ, তাই উপনিষদকে বলা হচ্ছে বেদান্ত। নেক্সট কোশ্চেন, মন্ত্র ও ব্রাহ্মণকে বলা হয়, তাহলে মন্ত্র ও ব্রাহ্মণকে কি বলা হয়? বেদের কর্মকাণ্ড। নেক্সট, আরণ্যক ও উপনিষদকে বলা হয় বেদের, তাহলে আরণ্যক এবং উপনিষদকে কি বলা হয়? বেদের জ্ঞান কাণ্ড। কারণ এখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর আলোচনা করা হয় জন্যই এখানে মানুষ জ্ঞান অর্জন করে, এর জন্য এটাকে বলা হচ্ছে কি জ্ঞান কাণ্ড। নেক্সট, ভারতীয় দর্শন হলো, ভারতীয় দর্শন কি? বৈদিক দর্শন। নেক্সট, ভৌগোলিক অর্থে ভারতীয় দর্শন হলো, তাহলে ভৌগোলিক অর্থে ভারতীয় দর্শন কি? ভৌগোলিক অর্থে ভারতীয় দর্শন হচ্ছে হিন্দুদের দর্শন। নেক্সট, মাধবাচার্যের মতে ভারতীয় দর্শন হলো, তাহলে মাধবাচার্যের মতে ভারতীয় দর্শন কি? ভারতীয়দের দর্শন। তাহলে মাধবাচার্যের মতে ভারতীয় দর্শন হলো কি? ভারতীয়দের দর্শন, ভারতীয়দের দর্শন। ওকে। নেক্সট, যাগযজ্ঞের বিধি নিয়ম যে অংশে আছে, তাহলে যাগযজ্ঞের বিধি নিয়ম বেদের কোন অংশে আছে? ব্রাহ্মণ অংশে। এবার এখানে দুটো ভিন্ন ধরনের কোশ্চেন আমরা দিয়েছি, দেখো। প্রথমটা হচ্ছে কি স্তম্ভ মেলাও, দ্বিতীয়টা হচ্ছে পর্যায়ক্রমে সাজাও। তবে স্তম্ভ মেলাও, তাহলে স্তম্ভে দেখো এদিকে 4টা অপশন আছে, এদিকে 4টা অপশন আছে, আমাদেরকে সঠিক অপশনগুলোকে মিলিয়ে নিতে হবে। তাহলে প্রথমটা কি আছে? মন্ত্র। তাহলে মন্ত্র স্তম্ভ মেলালে কোনটা হবে? নানারূপ মন্ত্র। নেক্সট কি আছে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি হবে? তাহলে ব্রাহ্মণ অংশে কি কি আছে? ব্রাহ্মণ অংশে যাগযজ্ঞের নিয়ম নীতি আছে। এরপর কি আছে? আরণ্যক। আরণ্যকে কি আছে? আরণ্যকে হচ্ছে ব্রাহ্মণের আলোচনা রয়েছে। উপনিষদ অংশে কি রয়েছে? উপনিষদ অংশে ব্রাহ্মণের দার্শনিক আলোচনা রয়েছে। তাহলে এরকম করে কিন্তু স্তম্ভ মেলাতে হবে। নেক্সট কি আছে? পর্যায়ক্রমে সাজাও। তাহলে এখানে দেখো 4টা বেদের নাম আছে, কিন্তু 4টা বেদকে ওলট পালট করে দেওয়া আছে। তাহলে এর পর্যায়ক্রমটা সাজালে কি হবে? ঋগ্বেদ, এরপরে কি হবে? সামবেদ, এরপরে যজুর্বেদ, এবং সবার শেষে কি হবে? অথর্ব বেদ। হলো। নিচে আরেকটা দেওয়া আছে, দেখো উপনিষদ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক। তাহলে এগুলো হচ্ছে বেদের অংশ। তাহলে এই অংশগুলিকে যদি আমরা পর্যায়ক্রমে সাজাই তাহলে কি হবে? কি হবে? সংহিতা, এরপরে হবে ব্রাহ্মণ, এরপরে হবে আরণ্যক, এবং সবার শেষে হবে কি? উপনিষদ। ভারতীয় দর্শনকে বলে, ভারতীয় দর্শনকে কি বলে? হিন্দু দর্শন না বৈদিক দর্শন? তাহলে ভারতীয় দর্শনকে বলা হয় বৈদিক দর্শন। কারণ কি? কারণ যেহেতু ভারতীয় দর্শনের মূল উৎস হচ্ছে বেদ, এর জন্য বেদ থেকে উৎপন্ন হওয়ার জন্য ভারতীয় দর্শনকে বলা হচ্ছে বৈদিক দর্শন। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যারা বেদে বিশ্বাস করেন তাদের বলা হয় আস্তিক না নাস্তিক? কি বলছে? যারা বেদে বিশ্বাস করেন, তাহলে যারা বেদে বিশ্বাস করেন ভারতীয় দর্শন, তাদেরকে কি বলা হয়? আস্তিক, তাই তো? তাহলে ভারতীয় দর্শনে যারা বেদকে স্বীকার করেন, বেদকে বিশ্বাস করেন, তাদেরকে বলা হয় আস্তিক। 3 নম্বর কোশ্চেন কি আছে দেখো, যারা বেদকে অস্বীকার করেন তাদের বলা হয়, তাহলে যারা বেদকে অস্বীকার করেন তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় নাস্তিক। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ভারতীয় দর্শনের বিভাগ হলো, তাহলে ভারতীয় দর্শনের বিভাগ কয়টা? ভারতীয় দর্শনের বিভাগ হচ্ছে 2টো, তাই তো? আস্তিক এবং নাস্তিক। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বৈদিক দর্শন হলো, তাহলে বৈদিক দর্শন বেদে অবিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী, বেদে বিশ্বাসী। তাহলে বৈদিক দর্শন কি? তাহলে বৈদিক দর্শন হচ্ছে বেদে বিশ্বাসী। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, আস্তিক দর্শন হলো, তাহলে আস্তিক দর্শন কি? তাহলে আস্তিক দর্শন বেদে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী। তাহলে সঠিক উত্তর কি? বেদে বিশ্বাসী। নেক্সট কি আছে দেখো, নাস্তিক দর্শন হলো, তাহলে নাস্তিক দর্শন কি হবে? বেদে অবিশ্বাসী। তাহলে সঠিক উত্তর হচ্ছে বেদে অবিশ্বাসী।
নেক্সট কোশ্চেন কি আছে, ভারতীয় দর্শনে আস্তিক দর্শন হলো, তাহলে ভারতীয় দর্শনে আস্তিক দর্শন হলো কয়টা, তাহলে ভারতীয় দর্শনে আস্তিক দর্শন হচ্ছে 6টি, তাই তো। ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা এবং বেদান্ত, এই 6টা দর্শন হচ্ছে আস্তিক সম্প্রদায়। আর চারবাক, বৌদ্ধ, জৈন, এই 3টে সম্প্রদায় হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায়। নেক্সট, বেদানুগত দর্শন হলো, তাহলে বেদানুগত দর্শন কোনটা, বেদান্ত। তাহলে বেদানুগত দর্শন কটা আছে, দুটো আছে, মীমাংসা এবং বেদান্ত। আর ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, এই 4টা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। কি বলছে নেক্সট কোশ্চেন, একটি বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন, তাহলে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন কোনটা, তাহলে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন হচ্ছে ন্যায় দর্শন। জৈন এবং বৌদ্ধ হচ্ছে নাস্তিক দর্শন, হলো নরমপন্থী নাস্তিক দর্শন। নেক্সট কোশ্চেন কি আছে, নাস্তিক শিরোমণি বলা হয়, তাহলে নাস্তিক শিরোমণি বলা হয় কাকে, চারবাক দর্শনকে। নেক্সট, একটি নরমপন্থী নাস্তিক দর্শন হলো, তাহলে নরমপন্থী নাস্তিক দর্শন কোনটা, নরমপন্থী নাস্তিক দর্শন হচ্ছে বৌদ্ধ, তাই তো। তাহলে চারবাককে বলা হচ্ছে চরমপন্থী নাস্তিক, বৌদ্ধ এবং জৈন এই দুটো সম্প্রদায়কে বলা হচ্ছে নরমপন্থী নাস্তিক। নেক্সট কোশ্চেন কি আছে, নিরীশ্বর সাংখ্য বলা হয়, তাহলে নিরীশ্বর সাংখ্য বলা হয় কোন দর্শনকে, সাংখ্য দর্শনকে। নেক্সট কোশ্চেন, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা, তাহলে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি বাদরায়ণ। নেক্সট, বেদকে অপৌরুষেয় বলেন, তাহলে বেদকে অপৌরুষেয় কে বলেন, আস্তিক সম্প্রদায়। অপৌরুষেয় মানে যা পুরুষের দ্বারা রচিত নয়, তাহলে অপৌরুষেয় মানে কি, যা পুরুষের দ্বারা লিখিত নয় বা রচিত নয়। নেক্সট, ঈশ্বরে অবিশ্বাসী কিন্তু বেদে বিশ্বাসী হলো, তাহলে কোন দর্শন, মীমাংসা দর্শন। ঈশ্বরে বিশ্বাস করে না কিন্তু বেদে বিশ্বাস করে। নেক্সট কি আছে, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কি, কে, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল, কপিল মুনি বা মহর্ষি কপিল। নেক্সট, জড়বাদী দর্শন হলো, তাহলে জড়বাদী দর্শন কাকে বলা হয়, চারবাক দর্শনকে, তাই তো। চারবাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয়, চারবাক দর্শনকে আবার লোকায়ত দর্শনও বলা হয়। নেক্সট, বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হলো, তাহলে বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থের নাম কি, ত্রিপিটক। মনে রাখবে, ত্রিপিটক পালি ভাষায় রচিত বা পালি ভাষায় লেখা। নেক্সট, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা, তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম, হলো। আর গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা। ভারতীয় দর্শন অনুসারে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। তাহলে ভারতীয় দর্শন অনুসারে যথার্থ জ্ঞানকে কি বলা হয়, সঠিক উত্তর হচ্ছে প্রমা। নেক্সট, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। তাহলে যথার্থ জ্ঞানের বিষয়কে ভারতীয় দর্শনে কি বলা হয়, প্রমেয়। নেক্সট, প্রমা হলো অনুমানলব্ধ জ্ঞান, যথার্থ জ্ঞান, অযথার্থ জ্ঞান, ভ্রান্ত জ্ঞান। তাহলে প্রমা কি, প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান। নেক্সট, প্রমাণ হলো যথার্থ জ্ঞান, অযথার্থ জ্ঞান, যথার্থ জ্ঞানের উপায়, অযথার্থ জ্ঞানের উপায়। তাহলে প্রমাণ কি, প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞানের উপায়। প্রমাণ হলো যথার্থ অনুভব, প্রমার করণ, প্রমার কারণ। তাহলে প্রমাণ কি, প্রমাণ হচ্ছে প্রমার করণকে প্রমাণ বলা হয়। ভারতীয় দর্শনে প্রমাণ স্বীকার করা হয়, ভারতীয় দর্শনে কটা প্রমাণ স্বীকার করা হয়, ভারতীয় দর্শনে 6টি প্রমাণ স্বীকার করা হয়। জ্যেষ্ঠ প্রমাণ বলা হয়, তাহলে জ্যেষ্ঠ প্রমাণ কাকে বলা হচ্ছে, প্রত্যক্ষকে। তাহলে প্রত্যক্ষকে বলা হচ্ছে জ্যেষ্ঠ প্রমাণ। অব্যভিচারী শব্দটির অর্থ হলো, তাহলে অব্যভিচারী শব্দটির অর্থ কি, অব্যভিচারী শব্দটির অর্থ হচ্ছে অভ্রান্ত। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্ত্বে পৌঁছানোর প্রক্রিয়া হলো, তাহলে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্ত্বে পৌঁছানোর প্রক্রিয়া কি, অনুমান। অনুমিতি হলো, তাহলে অনুমিতি কি, প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। তাহলে অনুমিতি হচ্ছে প্রমা, তাই তো। তাহলে অনুমিতি হচ্ছে প্রমা আর অনুমান হচ্ছে প্রমাণ। নেক্সট, পরামর্শ থেকে প্রাপ্ত জ্ঞান হলো, তাহলে পরামর্শ থেকে প্রাপ্ত জ্ঞান কি, ব্যক্তিজ্ঞান, অনুমিতি, প্রত্যক্ষ, উপমিতি। তাহলে পরামর্শ থেকে প্রাপ্ত জ্ঞান হচ্ছে অনুমিতি, অর্থাৎ পরামর্শ না হলে অনুমিতি হবে না। নেক্সট, অনুমানের ভিত্তি হলো, তাহলে অনুমানের ভিত্তি কি, সঠিক উত্তর হচ্ছে ব্যক্তিজ্ঞান। নেক্সট, যে পদার্থকে অনুমান করা হয় তা হলো পক্ষ, সাধ্য, হেতু। তাহলে কোন পদার্থকে অনুমান করা হচ্ছে, তাহলে যে পদার্থটাকে অনুমান করা হচ্ছে, অর্থাৎ আগুনকে অনুমান করা হচ্ছে,
তাহলে আগুনটা কি? আগুনটা হচ্ছে সাধ্য। নেক্সট, যার দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তা হলো পক্ষ, সাধ্য, হেতু। যার দ্বারা পক্ষে অর্থাৎ পর্বতে সাধ্যকে, আগুনকে অনুমান করা হচ্ছে কার দ্বারা? ধূমের দ্বারা, তাই তো? ধূমটাকে বলা হয় কি? হেতু। তাহলে সঠিক উত্তর হচ্ছে হেতু। হেতুর অপর নাম, তাহলে হেতুর অপর নাম কি? হেতুর অপর নাম হচ্ছে লিঙ্গ। ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান হলো অনুমান, পরামর্শ, অনুমিতি। তাহলে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে কি বলা হচ্ছে? পরামর্শ। ব্যাপ্তি সম্বন্ধ হলো পর্বত ও ধূমের, বহ্নি ও ধূমের, ধূম ও বহ্নির সম্বন্ধ। তাহলে ব্যাপ্তি সম্বন্ধ কার কার মধ্যে? ব্যাপ্তি সম্বন্ধ হচ্ছে ধূম এবং বহ্নির মধ্যে, তাই তো? তাই ধূম ও বহ্নির সম্বন্ধকে বলা হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধ। নেক্সট, অনুমান গঠনের জন্য প্রয়োজনীয় পদ হলো, তাহলে একটা অনুমান গঠনের জন্য কয়টা পদের প্রয়োজন রয়েছে? একটা অনুমান গঠনের জন্য 3টা পদের প্রয়োজন রয়েছে, তাই তো? তাহলে সঠিক উত্তর হচ্ছে 3। কি কি? পক্ষ, সাধ্য এবং হেতু। নেক্সট, সাদৃশ্য জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে বলে, তাহলে সাদৃশ্য জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে কি বলা হচ্ছে? উপমিতি। উপমিতির করণকে বলা হয়, তাহলে উপমিতির করণকে কি বলা হচ্ছে? উপমান। অর্থাৎ কোনো প্রমার করণকেই বলা হচ্ছে কিন্তু প্রমাণ, তাই তো? তাহলে উপমিতির করণকে বলা হচ্ছে উপমান, প্রমাণ। উপমান হলো প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। তাহলে উপমান কি? উপমান হচ্ছে প্রমাণ। আগম বলা হয় প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ প্রমাণকে। তাহলে আগম কাকে বলা হয়? শব্দ প্রমাণকে। শব্দবোধের করণ হলো, শব্দবোধের করণ অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি। তাহলে শব্দবোধের করণ কি? শব্দবোধের করণ হচ্ছে শব্দ। আপ্ত শব্দের অর্থ হলো যথার্থ বক্তা, অযথার্থ বক্তা, ভ্রান্ত বক্তা। তাহলে আপ্ত শব্দের অর্থ কি? আপ্ত শব্দের অর্থ হচ্ছে যথার্থ বক্তা। আপ্তবাক্যং শব্দ বলেছেন, তাহলে আপ্তবাক্যম শব্দ কে বলেছেন? অন্যং ভট্ট। পদ ও পদার্থের স্মরণ হলো, তাহলে পদ ও পদার্থের স্মরণ কি? শব্দ প্রমাণ। অর্থাবর্তী শব্দের অন্তর্গত অর্থ শব্দের অর্থ, তাহলে অর্থ শব্দের অর্থ কি? বাস্তব বিষয়। অর্থাবর্তী শব্দের অন্তর্গত আপত্তি শব্দের অর্থ, তাহলে আপত্তি শব্দের অর্থ কি? কল্পনা। অর্থাবর্তী প্রমাণ হলো সাদৃশ্য জ্ঞান, কাল্পনিক জ্ঞান, উপপাদ্যের জ্ঞান, উপপাদকের জ্ঞান। তাহলে অর্থাবর্তী প্রমাণ কি? অর্থাবর্তী প্রমাণ হচ্ছে উপপাদ্যের জ্ঞান, আর অর্থাবর্তী প্রমা হচ্ছে উপপাদকের জ্ঞান। অর্থাবর্তীর প্রকার হলো, তাহলে অর্থাবর্তী কত প্রকার? অর্থাবর্তী 2 প্রকার, দৃষ্ট অর্থাবর্তী এবং শ্রুত অর্থাবর্তী। যে প্রমাণ দ্বারা অভাবকে জানা যায়, তাহলে কোন প্রমাণ দ্বারা অভাবকে জানা যায়? অনুপলব্ধি প্রমাণ দ্বারা। ঘটের অনুপলব্ধি থেকে যার অভাবের জ্ঞান হয়, তাহলে ঘটের অনুপলব্ধি থেকে কোন পদার্থের জ্ঞান হচ্ছে? ঘটের জ্ঞান হচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘট। অভাব জ্ঞান গ্রাহক প্রমাণ হলো, তাহলে কোন প্রমাণের দ্বারা আমরা অভাবের জ্ঞান লাভ করি? অনুপলব্ধি। বৌদ্ধ দর্শনে স্বীকৃত প্রমাণ হলো, তাহলে বৌদ্ধ দর্শনে কটা প্রমাণ স্বীকার করা হয়? বৌদ্ধ দর্শনে 2টো প্রমাণ স্বীকার করা হয়, প্রত্যক্ষ এবং অনুমান। সাংখ্যমতে প্রমাণ, তাহলে সাংখ্যমতে প্রমাণ কয়টা? সাংখ্যমতে প্রমাণ হচ্ছে 3টা। অনুপলব্ধি প্রমাণ স্বীকার করেন, তাহলে অনুপলব্ধি প্রমাণ কে স্বীকার করেন? ভাট্ট মীমাংসা। তাহলে ভাট্ট মীমাংসা এবং অদ্বৈত বেদান্ত হচ্ছে অনুপলব্ধি প্রমাণ স্বীকার করেন। প্রথম প্রশ্ন, চারবাক দর্শন হলো আস্তিক, নাস্তিক, বৈদিক, মোক্ষবাদী। সঠিক উত্তর হচ্ছে নাস্তিক। 2, জড়বাদী দর্শন হলো ন্যায়, বৌদ্ধ, চারবাক, জৈন। সঠিক উত্তর চারবাক। 3, কোন দর্শনকে লোকপ্রিয় দর্শন বলে? চারবাক, বৌদ্ধ, জৈন কোনোটিই নয়। তাহলে লোকপ্রিয় দর্শন কাকে বলে? চারবাককে। 4, চারবাক দর্শনকে বলা হয় আস্তিক, বৈদিক, নাস্তিক শিরোমণি, ঈশ্বরবাদী। সঠিক উত্তর নাস্তিক শিরোমণি। 5, পরমত খণ্ডন করাই একমাত্র লক্ষ্য হলো ধূর্ত, সুশিক্ষিত বৈতণ্ডিক সম্প্রদায়ের। সঠিক উত্তর বৈতণ্ডিক সম্প্রদায়ের। 6, প্রত্যক্ষ প্রমাণ শুধুমাত্র স্বীকার করেন জৈন, বৌদ্ধ, ন্যায়, চারবাক। তাহলে চারবাক দর্শন। 7, চারবাক মতে পুরুষার্থ হলো 2, 3, 4, 5। সঠিক উত্তর হচ্ছে 2, কাম এবং অর্থ, এই দুটো পুরুষার্থকে চারবাক দর্শনে স্বীকার করা হয়। 8, অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন চারবাক, বৌদ্ধ, জৈন, বৈশেষিক দর্শন। সঠিক উত্তর হচ্ছে
চারবাক দর্শন। 9 আত্মা, ঈশ্বর, পরলোক প্রভৃতি যেখানে স্বীকার করা হয় তা হলো আস্তিক, জড়বাদ, অধ্যাত্মবাদ, দেহাত্মবাদ। সঠিক উত্তর হচ্ছে অধ্যাত্মবাদ। 10 বেদ অপৌরুষেয় নয় বলেছেন ন্যায়, বৈশেষিক, সাংখ্য, চারবাক। সঠিক উত্তর হচ্ছে চারবাক। চারবাকরা বলেন বেদ হচ্ছে ভণ্ড পুরোহিতদের রচিত গ্রন্থ। নেক্সট অর্থাৎ 11 নম্বর, প্রত্যক্ষকে প্রমাণ রূপে স্বীকার করেন আদি, বৈতণ্ডিক, ধূর্ত, সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। তাহলে প্রত্যক্ষকে প্রমাণ রূপে স্বীকার করেন ধূর্ত চারবাক সম্প্রদায়। 12 চারবাক মতে পরম তত্ত্ব হলো ঈশ্বর, জগৎ, জড়, আত্মা। চারবাক মতে পরম তত্ত্ব হচ্ছে জড়। 13 চারবাকদের যে শাখা প্রয়োজনে অনুমান স্বীকারের কথা বলেন তা হলো আদি, বৈতণ্ডিক, সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। অনুমান প্রমাণ নয় এ কথা বলা হয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে চারবাক দর্শনে। ব্যক্তিজ্ঞান অস্বীকার করেন চারবাক, ন্যায়, বৌদ্ধ, মীমাংসা দর্শন। সঠিক উত্তর হচ্ছে চারবাক দর্শন। 16 চারবাক মতে পরম পুরুষার্থ হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সঠিক উত্তর হচ্ছে কাম। চারবাক মতে গৌণ পুরুষার্থ হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে গৌণ পুরুষার্থ হচ্ছে অর্থ। 18 নম্বর, চারবাক জ্ঞানতত্ত্বের অপর নাম হলো জড়বাদ, প্রত্যক্ষ প্রমাণবাদ, ভূত চতুষ্টয়বাদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রত্যক্ষ প্রমাণবাদ। এবার দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। তাহলে এটা হচ্ছে এ স্তম্ভ, এটা হচ্ছে বি স্তম্ভ। তাহলে এ স্তম্ভে 4টা দেওয়া আছে, দেখো প্রত্যক্ষ প্রমাণবাদী, জড়বাদ, ভূত চতুষ্টয়বাদ, সুখবাদ। এদিকে আবার বি স্তম্ভে 4টা অপশন দেওয়া আছে, জগতের সব কিছু জড় থেকে উৎপত্তি হয়েছে, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, জগৎ চতুর্ভূতের দ্বারা সৃষ্ট, সুখই একমাত্র কাম্যবস্তু। তাহলে এখানে কোন অপশনটা সঠিক? তাহলে প্রত্যক্ষ প্রমাণবাদী। প্রত্যক্ষ প্রমাণবাদী মানে হচ্ছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। জড়বাদ, জড়বাদ মানে হচ্ছে জগতের সব কিছু জড় থেকে উৎপত্তি হয়েছে। ভূত চতুষ্টয়বাদ মানে হচ্ছে জগৎ চতুর্ভূতের দ্বারা সৃষ্ট। সুখবাদ মানে হচ্ছে সুখই একমাত্র কাম্যবস্তু। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1-এর এ, 1-এর বি। তাহলে 1-এর বি কোথায় আছে? তাহলে 1-এর বি হচ্ছে বি নাম্বারটাতেই আছে, দেখো 1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর ডি। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আর একটা স্তম্ভ মেলাও দেখো, তাহলে এটা হচ্ছে স্তম্ভ এ, এটা হচ্ছে বি। তাহলে এতে 4টা অপশন আছে, বিতেও 4টা অপশন আছে। তাহলে সঠিক উত্তরটা আমরা মিলাই আগে। তাহলে তত্ত্ব পল্লব সিংহ হচ্ছে জয়রাশি ভট্ট, লোকপুত্র বৃহস্পতি হচ্ছে বারহস্পত্য দর্শন, জড়বাদী চারবাক, আদি চারবাক হচ্ছে বৈতণ্ডিক। তাহলে 1-এর বি, তাহলে 1-এর বি কোথায় আছে? 1-এর বি তাহলে প্রথম অপশনটাতেই আছে 1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর ডি সঠিক উত্তর। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, সত্য মিথ্যা নির্বাচন করো। বিবৃতি এ, এটা হচ্ছে বিবৃতি বি। তাহলে বিবৃতি এতে কী আছে দেখো, চারবাক জ্ঞানবিদ্যার পরিধি খুবই সংকীর্ণ। বিবৃতি বিতে আছে চারবাক জড়বাদ, এটা জড়বাদ হবে, চারবাক জড়বাদ, চারবাক জ্ঞানবিদ্যার উপর প্রতিষ্ঠিত। অপশনগুলো দেখো, এ সত্য এবং বি মিথ্যা, এ মিথ্যা এবং বি সত্য, এ ও বি উভয়ই সত্য, এ ও বি উভয়ই মিথ্যা। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ ও বি উভয়ই সত্য, অর্থাৎ 3 নম্বর। দেখো তাহলে ন্যায় দর্শন হলো আস্তিক, নাস্তিক, অবৈদিক, নিরীশ্বরবাদী। সঠিক উত্তর কী হবে তাহলে? তাহলে ন্যায় দর্শন আস্তিক দর্শন। 2 নম্বর প্রশ্ন কী আছে দেখো, অক্ষপাত দর্শন নামে পরিচিত চারবাক দর্শন, বৌদ্ধ দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন। তাহলে অক্ষপাত দর্শন কাকে বলা হয়? ন্যায় দর্শনকে। 3 নম্বর প্রশ্ন কী আছে দেখো, ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শন বলেছেন অন্নম ভট্ট, গঙ্গেশ, মাধবাচার্য, গৌতম বুদ্ধ। তাহলে ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শন কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে মাধবাচার্য। 4 নম্বর প্রশ্ন দেখো, ন্যায় দর্শনের মূল গ্রন্থ হলো ন্যায় ভাষ্য, ন্যায় সূত্র, ন্যায় মঞ্জুরি, ন্যায় কন্দলি। তাহলে সঠিক উত্তর কি? ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র। 5 নম্বর প্রশ্ন, ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির রচয়িতা হলেন? তাহলে ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির রচয়িতাকে উদ্যোতকর, গঙ্গেশ, বিশ্বনাথ, রঘুনাথ শিরোমণি। তাহলে ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর বিশ্বনাথ। 6 নম্বর প্রশ্ন,
ন্যায় দর্শন হলো ভাববাদী, জড়বাদী, বস্তুবাদী, নিরীশ্বরবাদী। তাহলে সঠিক উত্তর কি? ন্যায় দর্শন হচ্ছে বস্তুবাদী। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন দার্শনিক নব্য ন্যায়ের অন্তর্ভুক্ত নয়? অন্নং ভট্ট, জয়দেব মিশ্র, বর্ধমান, জয়ন্ত ভট্ট। তাহলে কোন দার্শনিক নব্য ন্যায়ের অন্তর্ভুক্ত নয়, মানে প্রাচীন ন্যায়ের অন্তর্ভুক্ত, তাই তো? তাহলে সঠিক উত্তর হচ্ছে জয়ন্ত ভট্ট। 8 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিচের কোন দর্শনটি বেদানুগত আস্তিক নয়? তাহলে বেদানুগত আস্তিক নয় মানে হচ্ছে বেদ স্বতন্ত্র আস্তিক, তাই তো? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ন্যায় দর্শন। 9 নম্বর প্রশ্ন দেখো, সর্বশাস্ত্র প্রদীপ বা সকল বিদ্যার প্রদীপ বলা হয় ন্যায়, বৈশেষিক, জৈন, মীমাংসা দর্শনকে। তাহলে সঠিক উত্তর হবে ন্যায় দর্শনকে। 10 নম্বর প্রশ্ন, বাৎসায়ন হলেন ন্যায়সূত্রের ভাষ্যকার, প্রাচীন নৈয়ায়িক, তত্ত্বচিন্তামণির রচয়িতা, সবগুলোই। তাহলে বাৎসায়নকে, তাহলে বাৎসায়ন হচ্ছেন দেখো উপরের সবগুলোই, তাহলে সঠিক উত্তর হবে সবগুলোই। অর্থাৎ ন্যায়সূত্রের ভাষ্যকার হচ্ছে বাৎসায়ন, প্রাচীন নৈয়ায়িক বাৎসায়ন এবং তত্ত্বচিন্তামণির রচয়িতা হচ্ছে বাৎসায়ন। কাজে সঠিক উত্তর হচ্ছে সবগুলোই। 11 নম্বর প্রশ্ন কি আছে দেখো, প্রত্যক্ষ হলো প্রমা, প্রমাণ, প্রমা এবং প্রমাণ উভয়ই, কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর কী হবে? প্রমা এবং প্রমাণ উভয়ই হচ্ছে প্রত্যক্ষ। 12 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষের লক্ষণের অন্তর্গত অব্যভিচারী শব্দের অর্থ হলো ভ্রান্ত, সুনিশ্চিত, অভ্রান্ত, কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অভ্রান্ত। 13 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ হলো সাক্ষাৎ প্রতীতি বা সাক্ষাৎ জ্ঞান বলেছেন গদাধর, গঙ্গেশ, অন্নম ভট্ট, বিশ্বনাথ। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে গঙ্গেশ। 14 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ হলো সেই জ্ঞান যাতে অন্য জ্ঞান করণ হয় না বলেছেন গদাধর, গঙ্গেশ, অন্নম ভট্ট, বিশ্বনাথ। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে বিশ্বনাথ। 15 নম্বর প্রশ্ন, চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা ঘট দ্রব্যের প্রত্যক্ষে যে সন্নিকর্ষ ঘটে তা হলো, তাহলে চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা ঘট দ্রব্যের সংযোগ, সংযুক্ত সমবায়, সমবায় সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। সঠিক উত্তর হবে সংযোগ সন্নিকর্ষ। 16 নম্বর, নাসিকার প্রত্যক্ষের বিষয় হলো রূপ বা রং, রস বা স্বাদ, গন্ধ, স্পর্শ। তাহলে নাসিকার প্রত্যক্ষের বিষয় কি? সঠিক উত্তর হচ্ছে গন্ধ। 17 নম্বর, শব্দত্বের প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয় তার নাম সংযোগ, সংযুক্ত সমবায়, সমবেত সমবায়, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। তাহলে শব্দত্বের প্রত্যক্ষে, তাহলে শব্দত্বের প্রত্যক্ষে কি সন্নিকর্ষ হয়? সমবেত সমবায় সন্নিকর্ষ। 18 নম্বর, রূপকে জানা যায় সংযোগ, সংযুক্ত সমবায়, সমবায়, সমবেত সমবায় সন্নিকর্ষের দ্বারা। তাহলে রূপকে জানা যায়, তাহলে রূপকে কার দ্বারা জানা যায়? কোন সন্নিকর্ষের দ্বারা? সংযুক্ত সমবায় সন্নিকর্ষের দ্বারা। 19 নম্বর, ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ। তাহলে অলৌকিক সন্নিকর্ষ কত প্রকার? সঠিক উত্তর হচ্ছে 3 প্রকার। 20 নম্বর, ন্যায় মতে প্রত্যক্ষ 2, 3, 4, 6 প্রকার। তাহলে প্রত্যক্ষ কত প্রকার? প্রত্যক্ষ হচ্ছে 2 প্রকার, লৌকিক প্রত্যক্ষ এবং অলৌকিক প্রত্যক্ষ। আচ্ছা 21 নম্বর কি বলছে দেখো, নিম্নলিখিত উক্তিগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও। প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয় যখন এ হচ্ছে কি ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হয়, বি আত্মার সঙ্গে মনের সংযোগ হয়, সি মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হয়। তাহলে কি বলছে? সঠিক ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে সঠিক ক্রমটা কি হবে? প্রথমে হচ্ছে আত্মার সঙ্গে মনের সংযোগ হয় অর্থাৎ বি, এরপরে কি হবে? মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হয় অর্থাৎ সি, তারপরে হচ্ছে এ। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? বি সি এ। তাহলে বি সি এ অপশন কোথায় আছে? ডি নম্বর অপশন। 22 নম্বর প্রশ্ন কি আছে দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। তাহলে স্তম্ভ মিলাতে হবে এখানে। তাহলে কি আছে? একদিকে আছে মহর্ষি গৌতম, বাৎসায়ন, উদয়নাচার্য, উদ্যোৎকল, আর অন্যদিকে আছে ন্যায়ভাষ্য, ন্যায়সূত্র, ন্যায়বার্তিক, ন্যায় কুসুমাঞ্জলি। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে মহর্ষি গৌতম কি? ন্যায়সূত্র। বাৎসায়ন কি? বাৎসায়ন হচ্ছে ন্যায়ভাষ্য। উদয়নাচার্য কি? ন্যায় কুসুমাঞ্জলি। উদ্যোৎকর ন্যায়বার্তিক। তাহলে কি হচ্ছে দেখো, 1-এর বি, 2-এর এ, 1-এর বি,
তাহলে একের বি কোথায় আছে? বি নাম্বার। 2-এর এ, হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বারটা। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি আর হচ্ছে 4-এর সি। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। আরও একটা স্তম্ভ মেলাও। তাহলে প্রথমটা কি আছে? আত্মা, জ্ঞান, যথার্থ অনুভব, অপ্রমা। এদিকে আছে 2 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। আচ্ছা, তাহলে আত্মা আর জ্ঞান 2 প্রকার, তাহলে আত্মাও 2 প্রকার, জ্ঞানও 2 প্রকার। যথার্থ অনুভব কত প্রকার? 4 প্রকার। অপ্রমা কত প্রকার? অপ্রমা হচ্ছে 3 প্রকার। তাহলে যেহেতু আত্মা এবং জ্ঞান 2 অর্থাৎ 2 প্রকার করে, তাহলে 1 2 আমাকে দেখতে হবে না, আমাকে 3 4 দেখতে হবে। তাহলে 3-এর ডি কোথায় আছে? 3-এর ডি এই জায়গাটাতে আছে, 3-এর ডি। তাহলে দেখো, তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বারটা। দেখো বি নাম্বারটা 1-এর বি, তাহলে 1-এর বি মানে 2 প্রকার, 2-এর এ, 3-এর ডি আর 4-এর হচ্ছে সি, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো সঠিক বিবৃতিটি নির্বাচন করো। তাহলে বিবৃতি এতে কী আছে? অভাব প্রত্যক্ষের ক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ হয়। বিবৃতি বিতে কী আছে? শব্দত্ব জাতি প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়। তাহলে দেখো, তাহলে অপশনগুলো কী আছে? এ ভুল এবং বি সত্য, বি সত্য এবং এ ভুল, এ এবং বি উভয় বিবৃতি সত্য, এ এবং বি উভয় বিবৃতি ভুল। তাহলে অভাব প্রত্যক্ষের ক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ হয়, এটা হচ্ছে ভুল, অর্থাৎ এটা হচ্ছে ভুল। শব্দত্ব জাতি প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়, এটা হচ্ছে ঠিক। তাহলে এ হচ্ছে ভুল, বি সত্য, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশনটাই। নেক্সট, বিবৃতি এতে গিয়েছে গুণত্ব জাতির প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়। বি নাম্বার কী আছে? ন্যায় মতে দ্রব্যে গুণ ক্রিয়া সংযোগ সম্বন্ধে থাকে। তাহলে গুণত্ব জাতির প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়। তাহলে গুণত্ব জাতির ক্ষেত্রে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হয়, তাহলে এ নাম্বারটা হচ্ছে ভুল। ন্যায় মতে দ্রব্যে গুণ ও ক্রিয়া সংযোগ সম্বন্ধে থাকে, এটাও ভুল। তাহলে সঠিক উত্তর কী হবে? এ এবং বি উভয় বিবৃতি ভুল, অর্থাৎ ডি নাম্বারটা হবে। তাহলে প্রথম প্রশ্ন কী আছে দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে ক স্তম্ভে কী কী আছে? অনুব্যবসায় ও প্রত্যভিজ্ঞা, অবিশিষ্টের জ্ঞান, বিকল্প। খ স্তম্ভে কী রয়েছে? নির্বিকল্পক প্রত্যক্ষ, এই সেই দেবদত্ত, সবিকল্পক প্রত্যক্ষ এবং দ্রব্য। তাহলে আমরা আগে স্তম্ভটাকে মিলাই। তাহলে অনুব্যবসায় মানে হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। প্রত্যভিজ্ঞা মানে হচ্ছে এই সেই দেবদত্ত। অবিশিষ্টের জ্ঞান মানে হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। আর বিকল্প মানে হচ্ছে দ্রব্য নামজাতি গুণ ক্রিয়া। তাহলে 1-এর সি, তো দুটো আছে, 1-এর সি, 2-এর ডি একটাতে আছে আর 2-এর বি একটাতে রয়েছে। তাহলে 2-এর বি যেটাতে রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নে কী আছে দেখো, নিচের প্রশ্নটিতে দুটি বিবৃতি আছে, বিবৃতি দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে বিবৃতি এতে কী আছে? বিকল্প শব্দের অর্থ হলো বিশেষণ। বিবৃতি বিতে কী আছে? নির্বিকল্প প্রত্যক্ষ হলো স্বরূপের জ্ঞান। তাহলে অপশনগুলো দেখো, এ ও বি উভয়ই সত্য, এ ও বি উভয়ই মিথ্যা, এ সত্য ও বি মিথ্যা, এ এর সঠিক কারণ বি। ডি নাম্বার কী আছে? এ সত্য ও বি মিথ্যা, বি এর সঠিক কারণ নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, এ সত্য ও বি মিথ্যা, বি এর সঠিক কারণ নয়। 3, বিকল্প শব্দের দ্বারা বোঝায় নাম জাতিকে, গুণ ক্রিয়াকে, বিশেষণকে, সবগুলোকে। সঠিক উত্তর হচ্ছে সবগুলোকে। 4 নম্বর প্রশ্ন কী আছে? নির্বিকল্প প্রত্যক্ষ হলো মানস প্রত্যক্ষ, অলৌকিক প্রত্যক্ষ, লৌকিক প্রত্যক্ষ, কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে লৌকিক প্রত্যক্ষ। 5 নম্বর কী আছে? বচনের দ্বারা প্রকাশিত হয় নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ, দুটোই, কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। 6 নম্বর প্রশ্ন কী আছে? সবিকল্প প্রত্যক্ষ হলো অবিশিষ্ট জ্ঞান, বিশিষ্ট জ্ঞান, নিষ্প্রকারক জ্ঞান, বিশেষণ বর্জিত জ্ঞান। তাহলে সঠিক উত্তর হচ্ছে বিশিষ্ট জ্ঞান। 7 নম্বর প্রশ্ন কী আছে? প্রত্যক্ষ জ্ঞানের প্রাথমিক স্তর হলো নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ, দুটোই, কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ।
8 নম্বর প্রশ্ন কি আছে, নিষ্প্রকারক জ্ঞান হলো নির্বিকল্পক বলেছেন গৌতম, গঙ্গেশ, অন্নম ভট্ট, কেউ নয়। সঠিক উত্তর হচ্ছে অন্নম ভট্ট। 9 নম্বর প্রশ্ন, নির্বিকল্পক প্রত্যক্ষ ছাড়া সবিকল্পক প্রত্যক্ষ সম্ভব নয়। সত্য মিথ্যা, সত্য মিথ্যা উভয়ই, কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে সত্য মিথ্যা উভয়ই। 10 নম্বর প্রশ্ন, নির্বিকল্প প্রত্যক্ষ বলা হয় পূর্ববর্তী জ্ঞানের স্মৃতি সন্নিকর্ষের ফলে যে প্রত্যক্ষ হয়। যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণযুক্ত রূপে জানা যায়, যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণবিহীন রূপে জানা যায়, যে লৌকিক প্রত্যক্ষে কেবলমাত্র অস্তিত্বের দিক প্রকাশিত হয়। তাহলে সঠিক উত্তর লৌকিক প্রত্যক্ষ কেবলমাত্র অস্তিত্বের দিক প্রকাশিত হয় যে প্রত্যক্ষ, সেটাই হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। 11 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোন প্রত্যক্ষটিকে প্রমা বলা যায় না। নির্বিকল্পক, সবিকল্পক, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। তাহলে সঠিক উত্তর হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। 12 নম্বর প্রশ্ন, এটা একটা ঘট এরূপ প্রত্যক্ষ হলো নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যভিজ্ঞা, শব্দজ্ঞান। তাহলে সঠিক উত্তর হচ্ছে সবিকল্পক। 13 নম্বর প্রশ্ন, ন্যায় মতে যে প্রত্যক্ষে স্মৃতি, কল্পনা ইত্যাদির ভূমিকা থাকে তা হলো নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যভিজ্ঞা, কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে সবিকল্পক। 14 নম্বর প্রশ্ন, বিশিষ্ট বস্তুর জ্ঞানকে বলা হয় নির্বিকল্পক প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষ, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। সঠিক উত্তর হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। 15 নম্বর, নির্বিকল্পক প্রত্যক্ষে যা পাই বিশিষ্ট বস্তুর জ্ঞান, অবিশিষ্ট বস্তুর জ্ঞান, শব্দজ্ঞান, স্বপ্রকারক জ্ঞান। সঠিক উত্তর হচ্ছে অবিশিষ্ট বস্তুর জ্ঞান। 16 নম্বর প্রশ্ন, নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকার করেন না চার্বাক, জৈন, রামানুজ, সবগুলো ঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে সবগুলো ঠিক। 17 নম্বর প্রশ্ন, ন্যায়, সাংখ্য, মীমাংসা স্বীকার করেন নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ, উভয় প্রত্যক্ষকে, কোনোটিকেও নয়। সঠিক উত্তর হচ্ছে উভয় প্রত্যক্ষকে। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রত্যক্ষটিকে কেবলমাত্র অনুমানের দ্বারা জানা যায়। সবিকল্পক, নির্বিকল্পক, উভয়কে, কোনোটিকে নয়। সঠিক উত্তর হচ্ছে নির্বিকল্পক। 19 নম্বর প্রশ্ন, সবিকল্পক প্রত্যক্ষের অনুব্যবসায় সম্ভব নয়। সত্য, মিথ্যা, সংশয়াত্মক, স্ববিরোধী। তাহলে এটা হচ্ছে মিথ্যা। 20 নম্বর প্রশ্ন, প্রত্যভিজ্ঞা হলো নির্বিকল্পক, সবিকল্পক, মানস, যোগজ প্রত্যক্ষের অন্তর্গত। সঠিক উত্তর হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষের অন্তর্গত। নব্য নৈয়ায়িক মতে অনুমিতির করণ হলো, সঠিক উত্তর ব্যাপ্তিজ্ঞান। 2 ন্যায় মতে অনুমানের ভিত্তি হলো, সঠিক উত্তর ব্যাপ্তিজ্ঞান। 3 পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তা হলো অনুমিতি। 4 অনুমানের ভিত্তি হলো উভয়ই। তাহলে অনুমানের ভিত্তি পক্ষধর্মতা এবং ব্যাপ্তিজ্ঞান, অর্থাৎ উভয়ই। 5 নব্য নৈয়ায়িক মতে অনুমিতির কারণ হলো ব্যাপ্তিজ্ঞান। 6 ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে বলা হয় পরামর্শ। 7 ন্যায় মতে অনুমিতি হলো প্রমা। 8 সাহচর্য, নিয়ম ও ব্যাপ্তি বলেছেন অন্নং ভট্ট। 9 ন্যায় মতে অনুমিতি 2 প্রকার, স্বার্থানুমিতি এবং পরার্থানুমিতি। 10 পরামর্শজন্যং জ্ঞানং অনুমিতি বলেছেন প্রাচীন ন্যায়। 11 যে অধিকরণে কোনো বিষয়ের অনুমান করা হয় তাকে বলে পক্ষ। 12 যে পদার্থকে অনুমানে প্রমাণ করা হয় তা হল সাধ্য। 13 ন্যায়মতে পক্ষে হেতুর অবস্থানকে বলে পক্ষধর্মতা। 14 ন্যায়মতে দুটি পদার্থের একসঙ্গে বা একই অধিকরণে থাকাকে বলা হয় সহচার। 15 পাকশালায় ধূম আছে এই বাক্যে পক্ষ হল পাকশালা। 16 ব্যাপ্তি হল জ্ঞান। 17 ন্যায় দর্শনে লিঙ্গ বলা হয় হেতুকে। ন্যায়মতে ব্যাপ্তি নির্ণয়ের প্রক্রিয়া হল 6টি। 18 সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান, এখানে ধূম ও বহ্নির ব্যাপ্তি হল বিষম ব্যাপ্তি। 19 ভূয় দর্শন হল বারবার প্রত্যক্ষ করা। 20 নিম্নলিখিত অবয়বগুলিকে সঠিকভাবে সাজাও।
তাহলে প্রতিজ্ঞা হেতু উপনয় উদাহরণ নিগমন, 2 নম্বর কি আছে প্রতিজ্ঞা হেতু উদাহরণ নিগমন উপনয়, 3 নম্বর কি আছে প্রতিজ্ঞা উদাহরণ নিগমন হেতু উপনয়, 4 নম্বর প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় নিগমন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় এবং নিগমন। ব্যাপ্তি নির্ণয়ের 6টি পদ্ধতি থেকেও কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিচের দুটো বিবৃতি দেওয়া আছে, তাহলে এই দুটো বিবৃতি থেকে কিন্তু নিচের যে 4টা অপশন রয়েছে সেই সঠিক উত্তরটি কিন্তু নির্বাচন করতে হবে। তাহলে বিবৃতি এতে কি রয়েছে, ধূম ও বহ্নির সম্বন্ধ উপাধিযুক্ত বলে তাদের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ নেই। বিবৃতি বিতে কি রয়েছে, বহ্নি ও ধূমের সম্বন্ধ উপাধিশূন্য বলে তাদের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ বর্তমান। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে উভয় বিবৃতি কিন্তু মিথ্যা, তাহলে এটাও মিথ্যা এটাও মিথ্যা। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর। তাহলে এ ও বি উভয় বিবৃতি মিথ্যা। আর একটা বিবৃতি দেখো, বিবৃতি এতে কি রয়েছে, পক্ষে হেতুর উপস্থিতিকে বলা হয় পক্ষধর্মতা জ্ঞান, এটা ঠিক। বিবৃতি বিতে কি রয়েছে, পর্বতে ধূম প্রত্যক্ষের ক্ষেত্রে ধূম হলো পক্ষ, তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে সঠিক উত্তর হবে কি এ সত্য এবং বি মিথ্যা। আরও একটা প্রশ্ন দেখো, বিবৃতি এতে কি রয়েছে, পক্ষের সঙ্গে সাধ্যের সম্বন্ধ স্থাপন করাই হলো অনুমানের উদ্দেশ্য, এটা হচ্ছে ভুল। বিবৃতি বি কী হয়েছে, যে অধিকরণে সাধ্যের সংশয় থাকে সেই অধিকরণকে পক্ষ বলা হয়, এটা হচ্ছে ঠিক। অর্থাৎ বি সত্য এবং এ মিথ্যা, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। আর একটা বিবৃতি, বিবৃতি এতে কি রয়েছে, অনুমানের 4টি পথ থাকে, তাহলে এটা হচ্ছে ভুল। বিবৃতি বিতে কি রয়েছে, অনুমানের 3টি বচন থাকে, তাহলে এটা হচ্ছে ঠিক। তাহলে বি সত্য এবং এ মিথ্যা, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, বি সত্য এবং এ মিথ্যা। নেক্সট, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এ স্তম্ভ এবং বি স্তম্ভ আমরা প্রথমে মিলিয়ে নেই। তাহলে অন্বয়, অন্বয় মানে কি, অন্বয় হচ্ছে সাদৃশ্য। ব্যতিরেক, ব্যতিরেক মানে হচ্ছে অনুপস্থিতি। ব্যভিচার, ব্যভিচার মানে হচ্ছে বিরুদ্ধ দৃষ্টান্ত। উপাধিনিরাস মানে হচ্ছে শর্তমুক্ত করা। তাহলে 1-এর বি 2-এর এ, তাহলে 1-এর বি 2-এর এ 3-এর ডি 3-এর ডি, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, সফিয়া কথার অর্থ হলো অনুরাগ, আগ্রহ, জ্ঞান, কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে জ্ঞান। নেক্সট, বিস্ময়ী দর্শনের জনক বলেছেন প্লেটো, অ্যারিস্টটল, ডেকার্ত, হিউম। তাহলে বিস্ময়ী দর্শনের জনক কে বলেছেন, প্লেটো। নেক্সট কোশ্চেন, মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন প্লেটো, অ্যারিস্টটল, পিথাগোরাস। তাহলে মেটাফিজিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন, অ্যারিস্টটল। নেক্সট, সংশয় থেকে দর্শনের উৎপত্তি বা সংশয় দর্শনের জনক কে বলেছেন, প্লেটো, হিউম, ডেকার্ত, কান্ট। সঠিক উত্তর ডেকার্ত। নেক্সট, দর্শনের আদি জনক হলেন সক্রেটিস, থেলস, ডেকার্ত, কেউ নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে থেলস বা থালেসও বলে। নেক্সট, ফিলসফি ও দর্শন এক ও অভিন্ন, সত্য মিথ্যা, সত্য মিথ্যা কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে মিথ্যা, ফিলসফি এবং দর্শন এক নয়, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। নেক্সট কোশ্চেন, দর্শনের দৃষ্টিভঙ্গি হলো সুনির্দিষ্ট, খণ্ডিত, সামগ্রিক, সবগুলোই। তাহলে দর্শনের দৃষ্টিভঙ্গি কি, দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে সামগ্রিক, অর্থাৎ দর্শন সবকিছুকে নিয়েই আলোচনা করে। নেক্সট কোশ্চেন, দর্শনের পদ্ধতি হলো, তাহলে দর্শনের পদ্ধতি বিশ্লেষণাত্মক, বিচারমূলক, উভয়ই, কোনোটি নয়। সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে বিচারমূলক। নেক্সট কোশ্চেন, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হেগেল, ডেকার্ত, অ্যারিস্টটল, প্লেটো। তাহলে দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, সঠিক উত্তর হচ্ছে প্লেটো। নেক্সট, দর্শন হলো ব্যাপকতর বিজ্ঞান বলেছেন স্পেন্সার, ডেকার্ত, প্লেটো, লক। তাহলে দর্শন হলো ব্যাপকতর বিজ্ঞান কে বলেছেন, স্পেন্সার। নেক্সট কোশ্চেন, বিজ্ঞানের পদ্ধতি হলো সংজ্ঞামূলক, প্রমাণমূলক, ব্যাখ্যামূলক, অনুমানমূলক। তাহলে বিজ্ঞানের পদ্ধতি কি, বিজ্ঞানের পদ্ধতি হচ্ছে প্রমাণমূলক। নেক্সট কোশ্চেন, জগতের মৌল উপাদান হলো, জগতের মৌল উপাদান হলো জল।
কে বলেছেন? হিউম, কান্ট, থেলস, প্লেটো। তাহলে সঠিক উত্তর থেলস। নেক্সট কোশ্চেন, দর্শন হলো জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান ও তার সমালোচনা। কে বলেছেন? দেকার্ত, লক, কান্ট, প্লেটো। তাহলে দর্শন হচ্ছে জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান ও তার সমালোচনা, বলেছেন কান্ট। নেক্সট কোশ্চেন, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। তাহলে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক লক, হিউম, দেকার্ত, পিথাগোরাস। তাহলে সঠিক উত্তর দেকার্ত। নেক্সট কোশ্চেন, সমস্ত বিষয়কে সংখ্যার দ্বারা জানা যায়। প্রোটাগোরাস, এয়ার, পিথাগোরাস, থেলস। তাহলে সংখ্যার দ্বারা জানা যায়, অর্থাৎ সংখ্যা থিওরি, সংখ্যা তত্ত্ব। সংখ্যা তত্ত্ব কার? পিথাগোরাসের। নেক্সট, দর্শন আকস্মিক ও অলৌকিক কিছু নয়। পেরি, স্পেন্সার, মার্ভিন, ওয়েবার। তাহলে দর্শন আকস্মিক ও অলৌকিক কিছু নয়, কে বলেছেন? পেরি। নেক্সট, ফরাসি দার্শনিক হলেন প্লেটো, দেকার্ত, কান্ট, হিউম। তাহলে ফরাসি দার্শনিক দেকার্ত। নেক্সট কোশ্চেন, শ্রেষ্ঠ জ্ঞানকে অ্যারিস্টটল বলেছেন সর্বোচ্চ জ্ঞান, ঈশ্বর, প্রজ্ঞা, পরম সত্য। তাহলে শ্রেষ্ঠ জ্ঞান অ্যারিস্টটল বলেছেন প্রজ্ঞাকে। নেক্সট, দর্শন হলো ভাষাগত সমালোচনা। স্পিনোজা, কান্ট, এয়ার, হিউম। তাহলে সঠিক উত্তর হচ্ছে এয়ার, অর্থাৎ যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মতে দর্শন হচ্ছে ভাষার সমালোচনা বা ভাষাগত সমালোচনা। নেক্সট, দর্শনের মূল ভিত্তি হলো জ্ঞান, বিজ্ঞান, বিশ্বাস, সত্য, বিশ্বাস। তাহলে দর্শনের মূল ভিত্তি কি? দর্শনের মূল ভিত্তি হচ্ছে বিজ্ঞান। নেক্সট কোশ্চেন, দর্শন হলো নিত্য স্বরূপের জ্ঞান। কে বলেছেন? প্লেটো, অ্যারিস্টটল, দেকার্ত, সক্রেটিস। তাহলে দর্শন নিত্য স্বরূপের জ্ঞান, কে বলেছেন? প্লেটো। নেক্সট কোশ্চেন, দর্শন ও অধিবিদ্যা অভিন্ন। কে বলেছেন? দেকার্ত, প্লেটো, হিউম, সক্রেটিস। সঠিক উত্তর প্লেটো। নেক্সট কোশ্চেন, অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো জ্ঞান, রাজনীতি, সমাজ, পরমতত্ত্ব। তাহলে অধিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে ঈশ্বর, আত্মা, অমরতা, দেশকাল। এগুলোকে বলা হচ্ছে পরম তত্ত্ব। নেক্সট কোশ্চেন, ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটির রচয়িতাকে? হিউম, লক, প্লেটো, কান্ট। তাহলে সঠিক উত্তর হচ্ছে কান্ট। নেক্সট কোশ্চেন, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো জ্ঞান, পরমতত্ত্ব, যুক্তি, অনুমান। তাহলে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। নেক্সট, মেটাফিজিক্স গ্রন্থটি রচয়িতা? প্লেটো, লক, কান্ট, অ্যারিস্টটল। তাহলে মেটাফিজিক্স গ্রন্থটির রচয়িতা হচ্ছে অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন, মানুষের আচরণ নিয়ে আলোচনা করে অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, জ্ঞানবিদ্যা। তাহলে মানুষের আচরণ নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা। নেক্সট, ভালো মন্দ, ন্যায় অন্যায় প্রভৃতি বিশেষণ আলোচিত হয় নীতিবিদ্যায়, জ্ঞানবিদ্যায়, অধিবিদ্যায়। তাহলে এগুলো বিশেষণ আলোচিত হয় নীতিবিদ্যায়। নেক্সট কোশ্চেন, আদর্শনিষ্ঠ বিজ্ঞান হলো যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, উভয়ই, কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে উভয়ই। তাহলে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নেক্সট, চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান হলো জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা। তাহলে চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান কি? চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা। এবার দেখো, দুটো বিবৃতি দেওয়া রয়েছে। তাহলে এই দুটো বিবৃতি পড়ে কিন্তু নিচের যে চারটা অপশন রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। বিবৃতি এতে কি রয়েছে দেখো, থেলসের মতে জগতের প্রথম উপাদান হলো জল। আর বিবৃতি আরে কি রয়েছে, জল থেকেই জগতের সৃষ্টি এবং পৃথিবী জলের উপর ভাসমান চাকতি। তাহলে অপশনগুলো দেখে নেই। এ ও আর উভয়ই সত্য, এর সঠিক কারণ আর। এ ও আর উভয়ই মিথ্যা, এর সঠিক কারণ আর নয়। এ সত্য আর মিথ্যা, এ মিথ্যা আর সত্য। তাহলে দেখো, থেলসের মতে জগতের প্রথম উপাদান হলো জল, এটা হচ্ছে সত্য। জল থেকেই জগতের সৃষ্টি এবং পৃথিবী জলের উপর ভাসমান চাকতি, এটা হচ্ছে সত্য। তাহলে দুটোই সত্য। এবার এর কারণ জল থেকেই জগতের সৃষ্টি এবং পৃথিবী জলের উপর ভাসমান চাকতি, এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা কিন্তু এর। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তাহলে এ ও আর উভয়ই সত্য, এ এর সঠিক কারণ আর। নেক্সট কোশ্চেন দেখো, দুটো স্তম্ভ রয়েছে, এ স্তম্ভ আর বি স্তম্ভ। এ স্তম্ভে চারটা
অপশন রয়েছে, বি স্তম্ভে কিন্তু 4টা অপশন রয়েছে। তাহলে আগে আমরা মেলাই। তাহলে জ্ঞানবিদ্যা কি? জ্ঞানবিদ্যা জ্ঞান নিয়ে আলোচনা করে। অধিবিদ্যা, অধিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? পরম তত্ত্ব নিয়ে আলোচনা করে। নীতিবিদ্যা আচার আচরণ নিয়ে আলোচনা করে। আর যুক্তিবিদ্যা হচ্ছে অনুমান নিয়ে আলোচনা করে। ক্লিয়ার? তাহলে অপশনগুলো কি হবে? এর 3। তাহলে এর 3 কোথায় রয়েছে? এর 3 এখানে রয়েছে। বি এর 4, অর্থাৎ এই অপশনটা ঠিক হবে। তাহলে এটা যদি খ হয়, এটা গ, এটা ঘ, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশনটা। ক্লিয়ার? ইন্দ্রিয় অনুভব সকল জ্ঞানের উৎস। তাহলে ইন্দ্রিয় অনুভব সকল জ্ঞানের উৎস কে বলেছেন? বুদ্ধিবাদীরা নাকি অভিজ্ঞতাবাদীরা? তাহলে ইন্দ্রিয় অনুভব সকল জ্ঞানের উৎস, তাহলে এটা হচ্ছে অভিজ্ঞতাবাদীদের অভিমত। ক্লিয়ার? আর বুদ্ধিবাদীরা কি বলেন? বুদ্ধি যথার্থ জ্ঞানের একমাত্র উৎস। নেক্সট, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। তাহলে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? লক, বার্কেলে, দেকার্ত, হিউম। তাহলে সঠিক উত্তর হচ্ছে দেকার্ত। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? আধুনিক বুদ্ধিবাদের জনক। তাহলে আধুনিক বুদ্ধিবাদের জনক কাকে বলা হয়? দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, কান্ট। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে দেকার্ত। তাহলে দেকার্তকে বলা হয় আধুনিক বুদ্ধিবাদের জনক এবং আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। নেক্সট কি রয়েছে? গণিতের জ্ঞান ই প্রকৃত জ্ঞান বলেছেন দেকার্ত, স্পিনোজা, উভয়ই, কেউ নয়। তাহলে গণিতের জ্ঞান ই প্রকৃত জ্ঞান কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে দেকার্ত। জ্যামিতিক জ্ঞান প্রকৃত জ্ঞান, এই কথাটা কিন্তু বলেছেন বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট কি রয়েছে দেখো, দেকার্তের বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলেছেন কে বলেছেন? রাসেল, হসপার্স, পলসন, কোথ। তাহলে সঠিক উত্তর হচ্ছে পলসন। তাহলে পলসন হচ্ছে দেকার্তের বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলেছেন। নেক্সট কি রয়েছে? কোন কোন ধারণা সহজাত কে বলেছেন? স্পিনোজা, লাইবনিজ, দেকার্ত, স্পিনোজা। তাহলে কোন কোন ধারণা সহজাত বলেছেন দেকার্ত এবং স্পিনোজা, এই দুজন দার্শনিক কিন্তু বলেছেন। নেক্সট কি রয়েছে দেখো, সকল ধারণা সহজাত। তাহলে সকল ধারণা সহজাত কে বলেছেন? দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, কেউ নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে লাইবনিজ। তাহলে দেকার্ত এবং স্পিনোজা বলেছেন কোন কোন ধারণা সহজাত, আর লাইবনিজ বলেছেন আমাদের সমস্ত ধারণাই হচ্ছে সহজাত। নেক্সট কি রয়েছে দেখো, কজিটো এরগো সাম উক্তিটি হলো, অর্থাৎ উক্তিটি করেছেন কে করেছেন? লাইবনিজ, দেকার্ত, স্পিনোজা, কান্টের। তাহলে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে দেকার্তের। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে দেখো, আমি চিন্তা করি অতএব আমি আছি। তাহলে কে বলেছেন? দেকার্ত, স্পিনোজা, লক, বার্কেলে। তাহলে আমি চিন্তা করি অতএব আমি আছি, যেটার ইংরেজিতে হয় আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম এক্সিস্ট। তাহলে কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে দেকার্ত। নেক্সট কি রয়েছে দেখো, সহজাত ধারণা নেই বলেছেন দেকার্ত, স্পিনোজা, বার্কেলে, কেউ নয়। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কেউ নয়। তাহলে সহজাত ধারণা নেই, এখানে কিন্তু সঠিক অপশন নেই, এর জন্য উত্তর কি হলো? কেউ নয়। তাহলে এর সঠিক অপশন কি, অর্থাৎ সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে লক। নেক্সট কি রয়েছে দেখো, দেকার্তের মতে ধারণা ড্যাশ প্রকার? 2, 3, 4, 1। তাহলে দেকার্তের মতে ধারণা কত প্রকার? ধারণা হচ্ছে 3 প্রকার। আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা এবং সহজাত ধারণা। নেক্সট কি রয়েছে দেখো, পক্ষীরাজ ঘোড়ার ধারণা আগন্তুক, কৃত্রিম, সহজাত কোনোটি নয়। তাহলে পক্ষীরাজ ঘোড়া মানে অর্ধেকটা পাখি এবং অর্ধেকটা ঘোড়া। তাহলে এই ধারণাটা কি? সঠিক উত্তর হচ্ছে কৃত্রিম ধারণা। তাহলে এটা হচ্ছে কৃত্রিম ধারণা। নেক্সট কি রয়েছে দেখো, দ্বৈতবাদী দার্শনিক বলা হয় স্পিনোজা, দেকার্ত, লাইবনিজ, কেউ নয়। তাহলে দ্বৈতবাদী দার্শনিক কাকে বলা হয়? দ্বৈতবাদী দার্শনিক দেকার্তকে বলা হয়। নেক্সট কোশ্চেন, অদ্বৈতবাদী দার্শনিক হলেন, তাহলে অদ্বৈতবাদী দার্শনিক কে? স্পিনোজা, দেকার্ত, লাইবনিজ, কেউ নয়। তাহলে অদ্বৈতবাদী দার্শনিক হচ্ছেন স্পিনোজা। নেক্সট, বহুত্ববাদী দার্শনিক হলেন, তাহলে বহুত্ববাদী দার্শনিক কে?
দেকার্দ, স্পিনোজা, লাইবনিজ। তাহলে লাইবনিজ হচ্ছেন বহুত্ববাদী দার্শনিক। নেক্সট, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি কে বলেছেন? তাহলে দেকার্দ, স্পিনোজা, লাইবনিজ। তাহলে কে বলেছেন দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি? সঠিক উত্তর হচ্ছে স্পিনোজা। নেক্সট, বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া। কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে লাইবনিজ। তাহলে বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া, এই উক্তিটির প্রবক্তা হচ্ছেন লাইবনিজ। নেক্সট, সর্বেশ্বরবাদী দার্শনিক বলা হয়। তাহলে সর্বেশ্বরবাদী দার্শনিক কাকে বলা হয়? দেকার্দ, স্পিনোজা, লাইবনিজকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে স্পিনোজাকে। নেক্সট, মনাদ হলো গবাক্ষবিহীন চিৎ পরমাণু, উভয়ই কোনোটি নয়। তাহলে মনাদ কি? মনাদ গবাক্ষবিহীন এবং চিৎ পরমাণু উভয়ই। তাহলে সঠিক উত্তর হচ্ছে উভয়ই। নেক্সট কি রয়েছে? মনাদ তত্ত্বের প্রবর্তক হলেন। তাহলে মনাদ তত্ত্বের প্রবর্তক কে? দেকার্দ, স্পিনোজা, লাইবনিজ কেউ নয়। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছেন লাইবনিজ। তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, আধুনিক অভিজ্ঞতাবাদের জনক। তাহলে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কাকে বলা হয়? দেকার্দ, স্পিনোজা, লক, বার্কেলে। তাহলে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক বলা হয় লককে। তাহলে সঠিক উত্তর হচ্ছে লক। আর দেকার্দকে বলা হচ্ছে আধুনিক বুদ্ধিবাদের জনক, বা আধুনিক পাশ্চাত্য দর্শনের জনকও কিন্তু দেকার্দকে বলা হয়। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, মানুষের মনকে অলিখিত সাদা কাগজ বলেছেন। তাহলে জন্ম লগ্নে মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজ বা শূন্য ফলক। তাহলে এই সমস্ত কথা বলেছেন কে? বলেছেন লক, বার্কেলে, হিউম, মিল। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে লক। তাহলে লক বলেছেন যে জন্মলগ্নে মানুষের মন থাকে সাদা কাগজের মতো, জন্মলগ্নে মানুষের মন থাকে শূন্য ফলকের মতো, যেটাকে টাবুলা রাসা বলা হয়। টাবুলা রাসা। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, জ্ঞান হলো 2 বা ততোধিক ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা। কে বলেছেন? হিউম, মিল, স্পিনোজা, লক। তাহলে জ্ঞান হলো 2 বা ততোধিক ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা। সঠিক উত্তর লক। তাহলে এই উক্তিটি হচ্ছে লকের। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, ধারণা 2 প্রকার, সরল ধারণা ও জটিল ধারণা। কে বলেছেন? কান্ট, রাসেল, লক, বার্কেলে। তাহলে সঠিক উত্তর হচ্ছে লক। লকের মতে ধারণা 2 প্রকার, সরল ধারণা এবং জটিল ধারণা। নেক্সট, বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। কে বলেছেন? তাহলে বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, এই কথাটি বলেছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক লক। এবং এই উক্তিটার সঙ্গে যদি আমরা কেবলমাত্র বুদ্ধি ছাড়া এতটুকু অংশ যুক্ত করি তখন কিন্তু সেটার উত্তর হয়ে যাবে লাইবনিজ। ক্লিয়ার? তাহলে বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, লক। আর যদি বলা হয় বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া, তখন কিন্তু উত্তর হয়ে যাবে লাইবনিজ। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে দেখো, সকল ধারণা অর্জিত বলেছেন লক, বার্কেলে, মিল, কান্ট। তাহলে সব ধারণা অর্জিত অর্থাৎ অর্জন করা হয়। সঠিক উত্তর হচ্ছে লক। নেক্সট কি রয়েছে দেখো, কার জ্ঞানতাত্ত্বিক মতবাদকে প্রতীকবাদ বলা হয়? তাহলে প্রতীকবাদ বা প্রতিরূপী মতবাদ বা প্রতিবিম্ববাদ, এই সমস্ত মতবাদ বলা হয় কার মতবাদকে? সঠিক উত্তর হচ্ছে লক। তাহলে লকের জ্ঞানতাত্ত্বিক মতবাদকে প্রতীকবাদ বা প্রতিবিম্ববাদ বলা হয়। নেক্সট কি রয়েছে দেখো, সহজাত ধারণা খণ্ডন করেছেন। তাহলে সহজাত ধারণা খণ্ডন করেছেন মানে সহজাত ধারণা নেই। কে বলেছেন? সঠিক উত্তর লক। তাহলে লক হচ্ছে সহজাত ধারণাকে স্বীকার করেননি। নেক্সট কি রয়েছে দেখো, বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন। তাহলে বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন কে? লক, বার্কেলে, হিউম কেউ নয়। সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে বার্কেলে। তাহলে বার্কেলে বিমূর্ত সামান্য ধারণাকে খণ্ডন করেছেন। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, এসে এস্ট পারসিপি। তাহলে এসে এস্ট পারসিপি মানে হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। তাহলে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর
কথাটি কে বলেছেন? লক, বার্কলে, হিউম, মিল। তাহলে সঠিক উত্তর বার্কলে। তাহলে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, মানে কোনো কিছুর যদি অস্তিত্ব থাকে তাহলে সেটা প্রত্যক্ষের বিষয় হবে। ক্লিয়ার? তাহলে এসএস পার্সিবি এই কথাটি বলেছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কেলে। নেক্সট কি রয়েছে দেখো, আত্মগত ভাববাদের প্রবর্তক। তাহলে আত্মগত ভাববাদের প্রবর্তক কে? লক, বার্কেলে, দেকার্ত, কান্ট। তাহলে আত্মগত ভাববাদের প্রবর্তক বার্কেলে। নেক্সট কি রয়েছে, সংশয়বাদী দার্শনিক হলেন, সংশয়বাদী দার্শনিক হলেন দেকার্ত, স্পিনোজা, বার্কেলে, হিউম। তাহলে সংশয়বাদী দার্শনিক কাকে বলা হয়? সংশয়বাদী দার্শনিক বলা হয় হিউমকে। তাহলে মনে রাখবে, সংশয়বাদী দার্শনিক বলা হয় হিউমকে, কিন্তু দর্শনে সংশয় প্রক্রিয়া বা সংশয়বাদ প্রচলন করেছেন দেকার্ত। অর্থাৎ সংশয় করার মধ্য দিয়ে কিন্তু দেকার্তের জ্ঞান তত্ত্ব তিনি প্রতিষ্ঠা করেছেন সংশয়ের মধ্য দিয়ে, কিন্তু সংশয়বাদী দার্শনিক বলা হয় হিউমকে। নেক্সট, দেকার্তকে বলা হচ্ছে দ্বৈতবাদী দার্শনিক। ক্লিয়ার? বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন। তাহলে বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন লক, বার্কলে, প্লেটো, দেকার্ত। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে প্লেটো। তাহলে বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন প্লেটো, আর বিমূর্ত সামান্য ধারণা অস্বীকার করেছেন বা খণ্ডন করেছেন বার্কেলে। মনে রাখবে কিন্তু। নেক্সট কি রয়েছে, সকল ধারণাই মুদ্রণের প্রতিলিপি। তাহলে সকল ধারণাই হচ্ছে মুদ্রণের প্রতিলিপি। কে বলেছেন? লক, বার্কেলে, হিউম, মিল। তাহলে সঠিক উত্তর হিউম। তাহলে সমস্ত ধারণাই হচ্ছে মুদ্রণের প্রতিলিপি, অর্থাৎ মুদ্রণ না হলে ধারণা হয় না। 15 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ। হিউম, দেকার্ত, এয়ার, কান্ট। তাহলে সঠিক উত্তর হিউম। জ্ঞান হচ্ছে ধারণার অনুষঙ্গ। নেক্সট কি রয়েছে দেখো, অনুষঙ্গের নিয়ম হিউমের মতে 2টি, 3টি, 4টি, 6টি। তাহলে অনুষঙ্গের নিয়ম হিউমের মতে কয়টা? 3টা। সাদৃশ্য, সান্নিধ্য এবং কার্যকরণ। তাহলে এই 3টা হচ্ছে অনুষঙ্গের নিয়ম। নেক্সট কি রয়েছে দেখো, সকল জ্ঞান ই সম্ভাব্য। মিল, কান্ট, প্লেটো, হিউম। তাহলে সঠিক উত্তর কি হবে? দেখো, মিল হচ্ছেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, আবার হিউমও হচ্ছেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। এই কান্ট এবং প্লেটো এই দুজন বুদ্ধিবাদী দার্শনিক। তাহলে অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মূল বক্তব্য হচ্ছে যে জ্ঞান মাত্রই সম্ভাব্য। কাজেই এখানে মিলও হচ্ছে সঠিক উত্তর, হিউমও হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ মিল এবং হিউম দুটো অপশনই কিন্তু সঠিক। নেক্সট কি রয়েছে দেখো, পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞতাবাদের পুরোহিত বলা হয়। তাহলে অভিজ্ঞতাবাদের পুরোহিত পাশ্চাত্য দর্শনে কাকে বলা হয়? হিউম, বার্কলে, লক, দেকার্তকে। সঠিক উত্তর হচ্ছে লককে। নেক্সট কি রয়েছে দেখো, হিউমের মতবাদের চরম পরিণতি হলো মুদ্রণ, সংশয়বাদ, অভিজ্ঞতাবাদ, বুদ্ধিবাদ। তাহলে হিউমের মতবাদের চরম পরিণতি হচ্ছে সংশয়বাদ। অভিজ্ঞতাবাদেরও চরম পরিণতি হচ্ছে কি? সংশয়বাদ। নেক্সট, জড়বস্তু ধারণাপুঞ্জ ছাড়া কিছু নয়। লক, বার্কলে, হিউম, মিল। সঠিক উত্তর হিউম।